হাজিরিন, এই জায়গাটা থেকে আমি বলছি, আমি আমার দেশের মুসলমান, বিশেষ করে ইয়াং জেনারেশন এবং বিশেষ করে যারা রাজনৈতিক নেতা কর্মী তাদেরকে বলতেছি, তোমরা যেই যেই দলের রাজনীতি করো, শুধু রাজনীতির কারণে আমরা তোমাদেরকে দুশ্মন মনে করি না, তোমাদেরকে বেঈমান কাফেরও মনে করি না, তোমাদেরকে অমুসলিম মনে করি না। রাজনৈতিক মতপার্থক্য থাকার পরেও ইমানদার হওয়ার কারণে আমি তোমাকে আমার মুসলমান ভাই বলেই বিশ্বাস করি। আর সেই দায়িত্ববোধ থেকে তোমাকে বলছি, অনেক সময়ই দেখা যায় রাজনৈতিক নেতারা বা রাজনৈতিক দলগুলো এমন এমন পদক্ষেপ গ্রহণ করে যেটা সুস্পষ্টত ইসলাম বিরোধী, যেটা সুস্পষ্ট কোরআন সুন্নাহর বিরুদ্ধে পদক্ষেপ। কথাটা ভালো করে মনে রাখবেন। সেই সঙ্গে আরেকটা কথা মনে রাখবেন, যুগের সকল আলেম সমাজ যখন কোনো একটা বিষয়ে একমত হয়ে যায়, কি বললাম বলেন তো, সকল আলেম সমাজ যখন কোনো একটা বিষয়ে একমত হয়ে যায়, এক কথা বলে, তখন সেটাকে ইসলামী শরীয়তের পরিভাষায় বলা হয় ইজমা। কি বলা হয়? আমরা শুনেছি ইসলামের 4 মূলনীতি, কোরআন সুন্নাহ ইজমা কিয়াস। এটা হলো সেই ইজমা, অর্থাৎ সকল আলেম যখন এক বিষয়ে একটাই কথা বলে, সেই ক্ষেত্রে এটা ইজমা। হ্যাঁ, অনেক বিষয় আছে খোদ আলেমদের মধ্যেই ভিন্ন ভিন্ন মত, সেটার ক্ষেত্রে তুমি কোন আলেমের মতামত অনুসরণ করবা সেটা তুমি চিন্তা করো, সেটা নিয়ে আমি আজকে আলাপ করতেছি না। আমার আজকের আলোচ্য বিষয়, যেই বিষয়ে যুগের সমস্ত আলেম একমত, সেটার নাম হলো ইজমা। যেই বিষয়ে আলেমদের ইজমা প্রতিষ্ঠিত হয়, ঐক্যমত প্রতিষ্ঠিত হয় কোরআন সুন্নাহর স্পষ্ট ঘোষণা অনুযায়ী, সেটা শুধু আলেমদের বক্তব্য থাকে না, সেটাই হয়ে যায় ইসলামের কথা, সেটাই হয়ে যায় আল্লাহর ফয়সালা। সুতরাং সকল আলেমরা যেই বিষয়ে একমত, সেই বিষয়ে যদি তোমার নেতা তোমাকে হুজুরদের বিপক্ষে মাঠে ডাকে, সেই বিষয়ে তোমার দল যদি তোমাকে হুজুরদের বিপক্ষে মাঠে ডাকে, হে রাজনৈতিক কর্মী, আমার মুসলমান ভাইয়েরা, কি করবা তখন? আমি একটু সহজ করে দেই। তখন মুসলমানদের মধ্যে 2 ভাগ। কয় ভাগ? এক ভাগ হলো যারা শক্তিশালী মুসলমান, শক্তিশালী ইমানদার। আরেক ভাগ হলো যারা দুর্বল ইমানদার। এক হলো যারা শক্তিশালী ইমানদার, আরেক ভাগ হলো যারা দুর্বল ইমানদার। শক্তিশালী ইমানদাররা কি করবা জানো? যখন তোমাকে তোমার দল অথবা তোমার নেতা সমস্ত আলেমদের বিপক্ষে মাঠে নামতে বলবে, তখন দল আর নেতাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বলবা, ইমান বিক্রি করে রাজনীতি করতে আসি না। পারবা তো বলতে? এটা হলো শক্তিশালী ইমানদার যারা হাত উঠাইছেন নাকি? আর অনেকেই কিন্তু হাত উঠান নাই, আমি টের পেয়েছি। চিন্তা করতেছে, হাত যদি উঠাই তাহলে তো আবার বৃদ্ধাঙ্গুলি দেখাইতে হবে। তো তাদের জন্য, যারা দুর্বল ইমানদার, তাদের জন্য বলি, তখন তো আপনি চিন্তা করবেন যে এখন যদি আলেম ওলামাদের বিপক্ষে, ইজমায়ে উম্মতের বিপক্ষে মাঠে নামি, ইমান যায়, যদি দলের বিপক্ষে নামি, রাজনৈতিক পদ যায়। কথা ঠিক? উভয় সংকটে পড়লেন। এখন আপনি কি করবেন? যেহেতু আপনি দুর্বল ইমানদার, কাজেই এই কারণে রাজনৈতিক পদও ছাড়তে মনে চায় না। আবার যেহেতু ইমানদার, ইমানটাও ছাড়তে মনে চায় না। তা আপনার জন্য একটা কৌশল আমি বলে দিয়ে যাই। তখন পরিষ্কার নেতাকে বলে দিবেন যে, নেতা, পেটে ব্যথা। কি বলবেন? অথবা বলবেন, মাথায় ব্যথা, প্রচন্ড জন্মের মতো মাথায় ব্যথা, আমার 1 সপ্তাহ বেড রেস্টে থাকা জরুরি। এই সময় আমার পক্ষে রাস্তায় বের হওয়া কোনোভাবেই সম্ভব না। নেতা বলেন, আমার জীবনের দাম আছে কিনা নাই? নেতা বলবে, ঠিক আছে, তোমার যেহেতু পেটে ব্যথা, তোমার যেহেতু মাথায় ব্যথা, তাহলে তুই আজকে আসিস না, কিন্তু আমরা করে ফেলি। কথা পরিষ্কার? কেউ প্রশ্ন করতে পারেন যে, হুজুর, আমার তো আসলে মাথা ব্যথা নাই। আমার তো মাথা ব্যথা নাই, আপনি আমাকে মাথা ব্যথার মিথ্যা কথা শিখিয়ে দিতেছেন কেন?
আমি বলবো এই সময়ে ঈমান রক্ষা করার জন্য এই মিথ্যা কথাটুকু বলার অনুমতি আল্লাহর কোরআন দিয়েছে। এটা ইব্রাহিমী সুন্নত। তখন মিথ্যার আশ্রয় নিয়ে হলেও ঈমান বাঁচাতে হবে, মিথ্যার আশ্রয় নিয়ে হলেও মূর্তির পক্ষে মাঠে নামা যাবে না। আল্লাহ পাক বুঝবার তৌফিক দান করেন। মুহতারাম হাজিরিন, কথাটা আমি হাসতে হাসতে বললাম, এবং এই কথাটা কত জটিল কথা, এবং এই কথাটা কোন পর্যন্ত গিয়ে পৌঁছে সব অনুভূতি আমার আছে। এরপর আমি কেন বললাম? আমি এ কথা না বললেও পারতাম। আমার ওয়াজ অলরেডি 1.5 ঘন্টা প্রায় হয়ে গেছে। আমি এর আগেই শেষ করে দিলে আপনারা কেউ আমার প্রতি অসন্তুষ্ট হইতেন। এরপরে এই কথাটা কেন বললাম? আমি জানি এই কথাটা যদি আজকে শাইখুল হাদিসের সন্তান না বলে, তাহলে এই জাতির এই রাজনৈতিক ধোঁকাবাজির খপ্পরে পড়ে ঈমান হারানোর বিপজ্জনক এই ব্যাপারে এই জাতিকে সতর্ক করার লোকের বড় অভাব আছে। বলে দিলাম আওয়ামী লীগ করবেন না বিএনপি করবেন আপনার সিদ্ধান্তের বিষয়, কিন্তু খবরদার ঈমান বিক্রি করে রাজনীতি করবেন না। আল্লাহ পাক তৌফিক দান করুন। আল্লাহর জন্য কয় কাজ? আহাব্বালিল্লাহ, ভালোবাসা কার জন্য? শত্রুতা কার জন্য? কাউকে কোনো কিছু দিবেন কার জন্য? কাউকে কোনো কিছু দেওয়া থেকে বিরত থাকবেন কার জন্য? 4 কাজ করবেন, ঈমান কামেল হবে, খাঁটি ঈমানদার হয়ে আল্লাহ পাকের দরবারে হাজির হওয়ার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।